20,000 টাকা, একটা মোটা অঙ্কের দাম বলেন আখিরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, অনেকগুলো সাহাবা আল্লাহ নবীকে ঘিরে বসে আছেন। নবী আমার ওয়াজ শুরু করলেন, ওয়াজ করতে করতে বলেন, হে আমার সাহাবারা, তোমরা এখানে যারা আছো তারা কেউ 5 বছর বাঁচবে, তোমাদের মধ্যে কেউ 10 বছর বাঁচবে, তোমাদের মধ্যে কেউ 20 বছর এখনো বাঁচবে, তোমাদের মধ্যে কেউ 30 বছর এখনো বাঁচবে। এই 10 বছরের ভিতরে, এই 20 বছরের ভিতরে, এই 30 বছরের ভিতরে তোমাদের জীবনে যে কোনো অ্যাক্সিডেন্ট আসবে না, তোমাদের জীবনে যে কোনো বিপদ আসবে না, এর কোনো গ্যারান্টি নাই। চলে আসতে পারে তোমাদের জীবনের বিপদ, চলে আসতে পারে তোমাদের সেই ঘড়ি, যেই ঘড়ি তোমাকে মরণের হাতে নিয়ে যাবে। অতএব সেই সময়তে বাঁচার জন্য তোমার কেউ থাকিবে না, তোমাকে সেখান থেকে উদ্ধার করার জন্য কেউ থাকিবে না। তোমার বাবাও উদ্ধার করতে পারবে না, তোমার দাদাও পারবে না, কোনো এমপি পারবে না, কোনো এমএলএ পারবে না, প্রধানমন্ত্রীও পারবে না। ওই সময়তে তোমাকে নিষ্কৃতি দিবে কে? মহান আল্লাহ। ওই সময়তে নিষ্কৃতি দিবে তোমাকে তোমার আমল। অতএব একটা খুলুস অন্তরে মোটা অঙ্কের একটা নেকি করে রাখো, আল্লাহর দরবারে ওই জিনিসটা রাখবে। ওই বিপদের সময় আল্লাহকে বলবে, আল্লাহ এই কাজটা তোমার রেজমন্দির জন্য করেছিলাম, আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি করেছিলাম, আল্লাহ তুমি যদি কবুল করে থাকো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে নিও। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ নিশ্চয়ই এই বিপদ থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে, এই বিপদ থেকে তোমাকে কেউ উদ্ধার করিতে পারবে না। তাই দুনিয়াতে আমরা যতদিন বাঁচবো আমাদের জীবনে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট আসবে না, বিপদ আসবে না, এর কোনো গ্যারান্টি নাই, আসতেই পারে। তো সেই বিপদ থেকে বাঁচার জন্য একটা মোটা অঙ্কের নেকি করে রাখেন। আপনার যেটা করে মনের মধ্যে গাঁথা থাকবে যে আল্লাহ এই নেকিটা আমি তোমার সন্তুষ্টির লাভের জন্য করলাম, আল্লাহ এর বিনিময়ে আল্লাহ দুনিয়ার খোঁড়া থেকে আমাকে তুমি উদ্ধার করে নিও। যেমন ওই বনি ইসরাইলের যুগে 3 জন লোক বলেছিল, ইন কুনতু ফাআলতু কাযালিকা লিজিবিকা ফাতিকা ফাখরুজ আন্না মা নাহনু ফি। ওই 3 জন দোয়া করেছিল আল্লাহর দরবারে, আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য এটা যদি কইরা থাকি, আল্লাহ তাহলে এই বিপদ থেকে তুমি উদ্ধার কইরা না। কেমন বিপদে তারা পড়েছিল? আপনাকে বলেছি যেখানে তোমার আত্মীয় স্বজনকে উদ্ধার করতে পারবে না, কোনো এমপি এমএলএ পারবে না, কোনো মন্ত্রীও পারবে না। তার উদাহরণ ওই ঘটনাটা, যারা ওই সফরে বেরিয়েছিল, পানির তাপর সহ্য না করতে পেরে, ঝড়ের তাপর সহ্য না করতে পেরে পাহাড়ের গর্তের মধ্যে ঢুকেছিল, গিরি গুহার ভিতরে ঢুকেছিল। এরা মনে করলো প্রাণে বেঁচে গেলাম, কিন্তু আল্লাহর গ্রীষ্ম কুদরতের তামাশা, উপর থেকে একটা পাথর পড়ে এলো, হঠাৎ করে এসে মুখটা বন্ধ হয়ে গেল, ওদের জিন্দাই কবর হয়ে গেল। কেউ জানে না যে এর ভিতরে মানুষ আছে, কোন লোক জানে না যে এর ভিতরে মানুষ আছে। এত বড় পাথর 100-200 মানুষ যদি ঠেলা দেয়, ওই পাথরটাকে নড়ানো যাবে না। তাহলে এবার বলেন, ওই গর্তের ভিতরে যে মানুষ ঢুকে আছে কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানেন মহান আল্লাহ। তাই তারা আল্লাহর কাছে দোয়া করেছিল, ইন কুনতু ফাআলতু কাযালিকা লিজিবিকা ওয়াজহিকা ফাখরুজ আন্না মা নাহনু ফি। আল্লাহ তোমার সন্তুষ্টি লাভের জন্য এই কাজ যদি আমি করে থাকি, আল্লাহ তুমি যদি রাজি থাকো, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে নাও। 3 জন যখন দোয়া করলো, পাথরটা সরে গেল, 3 জন বেরিয়ে বাড়ির দিকে চলল। তাহলে ওই জীবনের নেকিটা যদি না থাকতো, ওই গর্তের ভিতরে, গুহার ভিতরে তাদের কবর হইয়া যেত। আছেন আল্লাহ অনেক জনকে ধন সম্পদ দিয়েছে। আপনাদের এই লাউকা গ্রাম পার্শ্বে ইলামি, আরো এলাকাতে বহুত মানুষ আপনারা লাউদাতে এসেছেন। আপনার চাঁদকি থেকে শুরু করে পাকুড়, চাঁদপুর, সব এলাকার মানুষ আজকে আপনাদের এই লাউদাতে আছে। আজকে বিয়া এসেছে, বিয়ান এসেছে, জামাই এসেছে, বিটি এসেছে, পুরাতন কালের বন্ধু বান্ধব সব এসেছে। তাহলে এদের ভিতরে জেন্টেলম্যান ধনী মানুষ নিশ্চয় আছে। আপনি একটা বলেন যে আমি বাহির থেকে এসেছি, দিলাম 10,000 টাকা এই মসজিদের জন্য, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করব। আছেন ভাই,
কারা আছেন আপনারা উঠে উঠে আসেন, ডান সাইড দিয়ে আছেন, বাম সাইড দিয়ে আছেন, 2000, 1000, 5000, 10,000 যে যা পারবেন আল্লাহ রাস্তায় বলেন। আর একটা দাবি আপনাদের কাছে রেখেছি, 1 টলি বালু একজন, 1 টলি পাথর একজন, আর 1 কুইন্টাল রড একজন, আর একজন 10,000 টাকা। বলেন কে আছেন? আল্লাহ রাস্তাতে ইনশাআল্লাহ দোয়া খাইর করব। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। একটা বৃদ্ধ মহিলা, স্বামী মারা গেছে, উনি দিয়েছেন 10,000 টাকা, নাম বলেনি, দিয়েছে 10,000 টাকা। নিবেদন হবে মোর জনাবে সবার, হাত উঠাইয়া দেন দরবারে মওলার। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এই পরবর্তীকালে তোমার যোগ্য বান্দি দিয়েছে 10,000 টাকা, নাম বলেনি, নাম বলেনি। এই বেনামিতে এখানেতে নাম না বলিয়া 10,000 টাকা দিলে লাগি ভাবিয়া, আর দুনিয়াতে কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল স্বামীর নামে। শুনিলাম স্বামী তার নাই বর্তমান, অন্ধকার কবরে বেঁধেছে মাকান। ময় মমতার বউ আছে দুনিয়াতে, 10,000 টাকা দিল স্বামীর জন্যতে। প্রশস্ত করিয়া দিল স্বামীর কবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। আরো দূর করে আমি করিব নজর, স্বামীর সঙ্গে তার করিও সাক্ষাৎ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমিন সুম্মা আমিন। আছেন ভাই, তাতে উঠে আসেন। আজমা উনি দিয়েছেন 2,000 টাকা, আর ওনার স্ত্রী আবার একটা নাকের নাকছাবি, সোনার কুনকুনি। হ্যাঁ, এটা আপনাদের এলাকাতে আছে, লাউদা গ্রাম, আপনার ইলামি, এই এলাকাতে যে সোনা চাঁদির গয়না গাঁঠি আল্লাহ রাস্তায় দান করা এটা আছে। আর এটা আসলে সুন্নতি দান, আল্লাহ রাসূলের যুগে মেয়েরা দান করতেন। হ্যাঁ, নাকের নাকছাবি, কানের দুল, কানের ঝুমকা, হ্যাঁ, হাতের চুড়ি, গলার মালা, এই জিনিসগুলা সেই জামানাতে দান হতো। এগুলো হলো সুন্নতি দান। এখনো এগুলাকে জিন্দা রাখার জন্য অনেক মহিলা রয়েছে, এরা কানের সোনার নাকছাবি খুইলা খুইলা দেয়, কানের দুল, কানের বালি খুইলা দেয়। আল্লাহু রাব্বুল আলামিন তুমি কবুল কইরা নাও। ও কবুল তো জমানি তো যা প্রকাশিয়া এটা নিলো দানিলা গ্রহণ করিয়া 2,000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। নাকের নাকছাবি দেখো দান করে গেল, আল্লাহ বলে আছে তারে রাখিও গো ভালো, আর ভালো করে তাদের গো পরকাল। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন।